রক্ষণশীলতার খোলস থেকে আস্তে আস্তে বের হয়ে আসছে সৌদি আরব। নারীদের গাড়ি চালানো, মাঠে বসে খেলা দেখা ও সিনেমা হল চালুর অনুমতির পর এবার নাইট ক্লাব চালু করেছে দেশটি। ক্লাবটির নাম বিস্ট হাউস। তবে এর সদস্য হতে হলে মানতে হবে বেশ কিছু নিয়ম কানুন, সেই সঙ্গে গুনতে হবে মোটা অঙ্কের টাকা। সৌদির এই নাইট ক্লাব অত্যন্ত বিলাসবহুল ইন্টেরিয়র দিয়ে তৈরি করা হয়েছে। যাবতীয় বিধিনিষেধ ভেঙে এখানে ঢুকতে দেওয়া হবে নারীদেরও। যদিও মদ একেবারে নিষিদ্ধ করা হয়েছে ক্লাবটিতে, তবে এই পাবলিক ক্লাবে আগত অতিথিরা মদের পরিবর্তে মকটেল পান করতে পারবেন, কারণ দেশটিতে ১৯৫০ সাল থেকে অ্যালকোহল ব্যবহার নিষিদ্ধ। জানা গেছে ক্লাবে বিলাসবহুল সুযোগ সুবিধা আছে, রয়েছে কয়েকটি স্টুডিও, একটি ডাইনিং এরিয়াও তৈরি করা হয়েছে, ডিজে ও সঙ্গীত প্রযোজকও আছেন, যা এই গোটা নাইট ক্লাবটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। কর্তৃপক্ষ বলছে এটি ক্রমেই শিল্প ও সঙ্গীতের কেন্দ্র হয়ে উঠবে। সৌদি আরবের ডিজে তারেক আন্তাবি এতদিন দেশের বাইরে অর্থাৎ বিদেশে পারফর্ম করতেন, তবে দেশের নাইট ক্লাব তার মুখে হাসি ফুটিয়েছে। তারেক বলেন, আমার কাছে এই ক্লাব মানেই পৃথিবী। এখন অবশেষে আমি আমার সঙ্গীত দক্ষতা প্রদর্শন করতে পারবো। আগেই বলা হয়েছে যে এই নাইট ক্লাবে প্রবেশ করা খুব একটা সস্তা হবে না। সৌদির প্রথম নাইট ক্লাবে প্রবেশ করতে গেলে ক্লাবের সর্বনিম্ন বার্ষিক সদস্য ফি হিসেবে দিতে হবে ৬,০০০ রিয়াল বা ১,৮৭,০০০ টাকা। শুধু তাই নয়, আরও সুবিধা চাইলে দিতে হবে ১০,০০০ রিয়াল বা প্রায় ৩,১২,০০০ টাকা। সৌদি আরব পর্যটনের উন্নয়নে বিদেশিদের আমন্ত্রণ জানাচ্ছেন। এই নাইট ক্লাবটিও বিদেশি পর্যটকদের পছন্দের অন্যতম জায়গা, কারণ এখনো পর্যন্ত সৌদি আরবে কোথাও বিদেশিরাও পার্টি করতে পারত না। এই পদক্ষেপটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরবের ভিশন ২০৩০ পরিকল্পনার অংশ। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।